হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দ্যাট ইজ পিএসইউ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো হোয়াট ইজ পিএইচইউ, পিএইচইউ কি, অ্যান্ড দেন টাইপস অফ পিএইচইউ, অর্থাৎ এই যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটাকে কয় ভাগে ভাগ করা যায়, অ্যান্ড দেন ডিবেটস অন পিএসইউ, অর্থাৎ এই পিএসইউ নিয়ে, পাবলিক সেক্টর আন্ডারটেকিং নিয়ে আমাদের সমাজে কি বিতর্ক কন্টিনিউ রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করি হোয়াট ইজ পিএইচইউ, অর্থাৎ এই যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটা কি। এ পিএইচইউ ইজ এ কোম্পানি দ্যাট আর ওন্ড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য গভর্নমেন্ট। তো পিএইচইউ হলো এমন একটা কোম্পানি, যেটার মালিক এবং কন্ট্রোল করা হয় সরকারের দ্বারাই, যেটার মালিক এবং কন্ট্রোল করে সরকার, আইদার সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। সেটা রাজ্য সরকারও হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টও হতে পারে, আবার রাজ্য সরকারও হতে পারে। অর্থাৎ পিএইচইউ হলো এমন একটা কোম্পানি, সরকারি কোম্পানি, যেটা সরকারের দ্বারা কি করা হয়, কন্ট্রোল করা হয়। সেটা রাজ্য সরকারও হতে পারে এবং সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারও হতে পারে। যেমন এক্সাম্পল রয়েছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যান্ড ওএনজিসি অ্যান্ড ভেইল এক্সেট্রা। এগুলি প্রত্যেকটি কিন্তু এই পিএসইউর উদাহরণ। বন্ধুরা, এখন আমি আলোচনা করি টাইপস অফ পিএইচইউ, অর্থাৎ এই পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর শ্রেণীবিভাগ সম্পর্কে। পাবলিক সেক্টর পিএইচইউ কে কিন্তু তিনটি জিনিসের ভিত্তিতে এটাকে শ্রেণীবিভাগ করা হয়। প্রথম যেটা ভিত্তি সেটা হলো বেস্ট অন অনারশিপ, অর্থাৎ মালিকানার উপর ভিত্তি করে এটা শ্রেণীবিভাগ হলো। মালিকানার উপর ভিত্তি করে এটাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে সেন্ট্রাল পিএইচইউ। এটা অনারশিপ প্যাটার্ন হলো the 51% or more owned by the central government। 51% বা তার থেকে বেশি কন্ট্রোল করা হয়, তার থেকে বেশি মালিকানা থাকে কার হাতে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে বা কেন্দ্র সরকারের হাতে, ইউনিয়ন গভর্নমেন্টের হাতে। মিনিং কি রয়েছে? কন্ট্রোল বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। এটা সম্পূর্ণভাবে কি করা হয়? কন্ট্রোল করা হয় কেন্দ্র সরকারের দ্বারাই। এক্সাম্পল হলো ওএনজিসি। And then state PHU, 51% or more owned by the state government। 51% বা তার থেকে বেশি মালিকানা কে থাকে? রাজ্য সরকার। মিনিং হলো কন্ট্রোল বাই দ্য স্টেট গভর্নমেন্ট। এটা সম্পূর্ণভাবে কি করা হয়? রাজ্য সরকারের দ্বারাই কন্ট্রোল করা হয়। এক্সাম্পলে রয়েছে WBSEDCL, এটা একটা স্টেট পিএইচইউ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কি করে? পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, যে পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার কাজ করে। অ্যান্ড দেন জয়েন্ট পিএইচইউ, এটার প্যাটার্ন রয়েছে, অনারশিপ প্যাটার্নে রয়েছে ওন্ড জয়েন্টলি বাই গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর। এটা কি করে? এটা জয়েন্টলি, অর্থাৎ সরকার এবং প্রাইভেট সেক্টর, সরকার এবং প্রাইভেট ইন্ডিভিজুয়ালস বা প্রাইভেট হাউসগুলি কি করে? এটা জয়েন্টলি এটাতে কাজ করে, অর্থাৎ দুজনেরই এখানে রোল থাকে এই পার্টিকুলার কোম্পানিগুলোকে রান করার জন্য। এটার মিনিং এ কি রয়েছে? শেয়ার্ড অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এটার মিনিং এ রয়েছে শেয়ার অনারশিপ। তারা অনারশিপ কি করে? শেয়ার করে এবং কন্ট্রোল করে। এক্সাম্পলে রয়েছে মারুতি সুজুকি। বর্তমানে যদি দেখি যে মারুতি সুজুকি সম্পূর্ণভাবে এটা কিন্তু একটা জয়েন্ট সেক্টর পিএইচইউ নয়, এটা সম্পূর্ণভাবে একটা প্রাইভেট সেক্টর একটা কোম্পানিতে পরিণত হয়েছে মারুতি সুজুকি। ভিত্তি হলো বেস্ট অন ডিগ্রি অফ গভর্নমেন্ট কন্ট্রোল, অর্থাৎ সরকার কিভাবে কন্ট্রোল করে, এই কন্ট্রোলের উপর ভিত্তি করে কিভাবে কন্ট্রোলের উপর ভিত্তি করে এই পিএইচইউ কে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে মহারত্না টাইপ, লেভেল অফ অটোনমি। এখানে অটোনমি রয়েছে, অটোনমি বা স্বায়ত্তশাসনের বিষয় বা নিজের যে ক্ষমতা, এখানে হাইয়েস্ট অটোনমি রয়েছে। And what is the key feature of Maharatna? Maharatna key feature হলো can invest huge amount without government approval, global and presence। Can invest huge amounts without government। এখানে কেউ ইনভেস্ট করতে পারে উইথাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ সরকারের কোনো অ্যাপ্রুভালের দরকার নেই, সরকারের কাছে কোনো অনুমতির দরকার নেই। আর গ্লোবাল প্রেজেন্স, গ্লোবালে বিশ্বের যে কেউ এখানে কি করতে পারে? ইনভেস্ট করতে পারে এই পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে। এক্সাম্পল রয়েছে যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অ্যান্ড দেন নবরত্না, লেভেল অফ অটোনমি, এখানে মিডিয়াম অটোনমি রয়েছে। অ্যান্ড কি ফিচার এটা রয়েছে যে ক্যান টেক এ ফাইন্যান্সিয়াল ডিসিশনস উইথ সাম ইন্ডিপেন্ডেন্স। এটা এই পার্টিকুলার কোম্পানিগুলি, নবরত্নের যে কোম্পানিগুলি রয়েছে, এগুলো কি করতে পারে? ক্যান টেক ফাইন্যান্সিয়াল ডিসিশনস উইথ সাম ইন্ডিপেন্ডেন্স। এখানে কিছু ক্যান টেক ফাইন্যান্সিয়াল ডিসিশনস, এরা কি করতে পারে? ফাইন্যান্সিয়াল ডিসিশন বা কিছু অর্থনৈতিক যে ডিসিশন বা পরিকল্পনা, সেটা কি করতে পারে? নিতে পারে উইথ সাম ইন্ডিপেন্ডেন্স। মানে কিছু এখানে আইসে রয়েছে, তাদের কিছু অটোনমি রয়েছে, মিডিয়াম অটোনমি রয়েছে, মিডিয়াম কিছু স্বাধীনতা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য।
এক্সাম্পলে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অর্থাৎ আহ, ভারতের যে সামরিক বাহিনী বা এয়ারফোর্স বা সেনাবাহিনীর যে বিভিন্ন আহ, সরঞ্জাম তৈরি করা হয়, এই কোম্পানি থেকে কিন্তু তৈরি করা হয়। অ্যান্ড দেন মিনি মিনি রত্নের ক্ষেত্রে কি রয়েছে, যে লিমিটেড অটোনমি। এখানে অটোনমি বা এখানে স্বাধীনতা কিন্তু খুবই কম। এটার কি ফিচার রয়েছে, যে স্মলার পাওয়ার্স স্টিল ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট ইন মেনি ডিসিশনস। এটার পাওয়ার খুবই কম, কিন্তু স্টিল ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট ইন মেনি ডিসিশন, বা কিছু ডিসিশন নেওয়ার জন্য এটা কিন্তু সম্পূর্ণভাবে কি হয়, সরকারের উপর নির্ভরশীল। যেমন এক্সাম্পলে রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা একটা মিনি রত্নের উদাহরণ। বন্ধুরা, এরপরে এরপরে বেসড অন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ যে এই যে সংস্থা রয়েছে, সংস্থার যে গঠন, সে গঠন অনুসারে এটাকে আবার কিন্তু এই পিএইচইউ কে আবার 3 ভাগে ভাগ করা যায়। এখানে রয়েছে টাইপ ডিপার্টমেন্টাল আন্ডারটেকিং, মিনিং ডিরেক্টলি রান বাই দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন বিভাগ রয়েছে, সেই ডিপার্টমেন্ট দিয়ে সরাসরি কি করা হয়, রান করা হয়, সরাসরি এটা কন্টিনিউ করা হয়। এই ধরনের কোম্পানিগুলোকে ডিপার্টমেন্ট আন্ডারটেকিং। এটা কি ফিচার কি রয়েছে, ফুল গভর্নমেন্ট কন্ট্রোল, এখানে সরাসরি কিন্তু সরকারের কন্ট্রোল রয়েছে। নো সেপারেট লিগ্যাল এন্টিটি, এখানে অন্য কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি বা এখানে অন্য কারো কোনো ভূমিকা নেই। এখানে সরকার সরাসরি এটাকে কি করে, কন্টিনিউ বা রান করে এই কোম্পানিগুলোকে। বাজেট কামস ফ্রম দ্য গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে ভারত সরকারে কি করা হয়, যে ইউনিয়ন বাজেট যে প্রস্তুত করা হয়, এই বাজেটেই কিন্তু এই কোম্পানিতে কি করা হয়, এই কোম্পানিগুলোতে মানি বা অর্থ কি করা হয়, বরাদ্দ করা হয় বা অ্যালোকেশন করা হয়। এক্সাম্পলে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ। অ্যান্ড দেন স্টেট স্ট্যাটিউটরি কর্পোরেশনস, মিনিং এ কি রয়েছে, ক্রিয়েটেড বাই দ্য স্পেশাল অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। এই ধরনের কোম্পানিগুলি তৈরি করা হয় ক্রিয়েটেড বাই দ্য স্পেশাল অ্যাক্ট ইন পার্লামেন্ট, অর্থাৎ কোনো সংসদে কোনো বিল পাস করে, কোনো অ্যাক্ট পাস করে, বা স্টেট লেজিসলেচার বা আমাদের যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতে আহ, কোনো অ্যাক্ট পাস করে কি করা হয়, এই পার্টিকুলার কোম্পানিগুলোকে কি করা হয়, তৈরি করা হয়। কি ফিচার যেমন রয়েছে, এটার সেপারেট লিগ্যাল এন্টিটি, এটা একটা সম্পূর্ণভাবে আলাদা লিগ্যাল এন্টিটি রয়েছে। এটা আইনত আইনত বৈধ একটা সেপারেট এন্টিটি রয়েছে। মোর অটোনমি, এখানে অটোনমি অনেক রয়েছে, এখানে তাদের নিজের ডিসিশন নেওয়ার পাওয়ার অনেক বেশি। অ্যান্ড ডিফাইন্স পাওয়ার অ্যান্ড ফাংশনস, এদের যে ফাংশন বা এদের যে পাওয়ারটা আছে সেটা ডিফাইন করা রয়েছে, যে তারা এর বেশি কিন্তু পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না। অ্যান্ড ফাংশন, তাদের যে কাজ এবং তাদের যে পাওয়ার, এটা অলরেডি কি করা রয়েছে, মেনশন করা রয়েছে গভর্নমেন্টের কাছে। এক্সাম্পল রয়েছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, অ্যান্ড গভর্নমেন্ট কোম্পানি। এটার এটা কি যে রেজিস্টার আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট অ্যান্ড মোর দ্যান 51% গভর্নমেন্ট অনারশিপ, এটাকে রেজিস্টার বাই দ্য কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্ট রয়েছে, কোম্পানি যে অ্যাক্ট রয়েছে, কোম্পানি অ্যাক্টের আন্ডারে রেজিস্টার করা রয়েছে। এটা গভর্নমেন্ট কোম্পানি, ইট ইজ মোর দ্যান 50%, অর্থাৎ 51%, 51% উপরে গভর্নমেন্ট অনারশিপ, অর্থাৎ 51% উপরে কি করা রয়েছে, সরকারের অনারশিপ রয়েছে, সরকারের মালিকানা 51% উপরে রয়েছে। এটার কি ফিচার কি রয়েছে, ম্যানেজড লাইক এ প্রাইভেট কোম্পানি, মোর ফ্লেক্সিবিলিটি ইন অপারেশনস, ম্যানেজ লাইক এ প্রাইভেট কোম্পানি। এটাকে ম্যানেজ করা হয় লাইক এ প্রাইভেট কোম্পানি, এটাকে প্রাইভেট কোম্পানির মধ্যে ম্যানেজ করা হয়। মোর ফ্লেক্সিবিলিটি, এখানে যে ফ্লেক্সিবিলিটি এটা খুবই বেশি থাকে। ইন অপারেশনস, কোনো কিছু কাজ করার জন্য এখানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে, যেমন সেল। সবশেষে আমরা আলোচনা করি ডিবেটস অন পিএইচইউ। এই যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, যে সরকারি যে কোম্পানি, এটা সম্বন্ধে যে ডিবেটটা কি, সেটা হলো ডিবেট পিএইচইউ ইজ অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি পিএস পাবলিক ওয়েলফেয়ার। তো আমাদের সরকার কি করছেন, বিভিন্ন পাবলিক এই যে কোম্পানিকে বা সরকারি পিএইচইউ কে কি করছেন, বিক্রি করছেন কার কাছে, প্রাইভেটের কাছে। এখান থেকে একটি প্রশ্ন উঠে আসছে, যে এফিসিয়েন্সি ভিএস প্রাইভেট পাবলিক ওয়েলফেয়ার। সরকার এটাকে বিক্রি করছেন যে এফিসিয়েন্সি ইনক্রিজ হওয়ার জন্য, যে কার্যকারিতা, যে পার্টিকুলার কোম্পানির কার্যকারিতা সেটা ইনক্রিজ হবে, সেটা দেশের যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কি করবে, সহায়তা করবে। অন্যদিকে কিছু ক্রিটিক্স রয়েছেন, তারা বলছেন যে পাবলিক ওয়েলফেয়ার, এটা যে পাবলিক ওয়েলফেয়ার কিন্তু নষ্ট হচ্ছে। এখানে কি হবে, যে এখানে তাদের যে পাবলিক ওয়েলফেয়ার বা জনসাধারণের জিনিসকে অত গুরুত্ব দেওয়া হবে না। এটা সম্পূর্ণভাবে একটা সরকার কি করছেন, যে এফিসিয়েন্সি থেকে একটা সরকারি সংস্থাকে কি করছেন, প্রাইভেটের কাছে বিক্রি করে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে, যে অটোনমি, যে সরকারের যে পাওয়ার, সেটা সীমিত হয়ে যাচ্ছে, সেটা ধীরে ধীরে ক্যাপিটালিজমের দিকে আহ যাচ্ছে। এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু
ডিবেট বা আমাদের ভারতে বা আমাদের সমাজ ব্যবস্থায় এই পিএইচইউ নিয়ে ডিবেট চলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমার কেমন লাগলো? যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ এবং তোমাদের কাজে লেগেছে, ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।